নমস্কার বন্ধুরা, বকেয়া ডিএ সংক্রান্ত আরেকটি আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো কর্মচারীদের অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ পরিশোধ সংক্রান্ত মনিটরিং কমিটির রিপোর্ট আগামী দুদিনের মধ্যে মামলাকারী সমস্ত পক্ষকে হস্তান্তর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী ইমেল বা অন্যান্য ডিজিটাল মাধ্যমে এই রিপোর্ট পৌঁছে দিতে হবে। আগামী 18ই আগস্ট এই স্পর্শকাতর মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে সর্বোচ্চ আদালত। সেদিনই রাজ্য সরকারের আর্জি এবং ডিএ সমস্যা সমাধানের ভবিষ্যৎ রূপরেখা বিবেচনা করা হবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 60% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে। অন্যদিকে রাজ্য বাজেটে পূর্ব নির্ধারিত হারের সঙ্গে আরও 20% বৃদ্ধির পর চলতি আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা 38% হারে ডিএ পাচ্ছেন। ফলে সাম্প্রতিক বৃদ্ধির পরেও কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক রয়ে গিয়েছে 22%। উল্লেখ্য, বকেয়া ডিএ পরিশোধ সংক্রান্ত মূল রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, কর্মচারীদের প্রাপ্য বকেয়ার পুরোটাই রাজ্যকে মিটিয়ে দিতে হবে। এর মধ্যে 25% বকেয়া তৎক্ষণাৎ মেটানো এবং বাকি 75% সরকারের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা না চাপিয়ে ধাপে ধাপে কীভাবে মেটানো যায় তা পর্যালোচনা করতে একটি মনিটরিং কমিটি গঠন করে দেয় আদালত। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আদালতের নির্দেশাবলী কতটা বাস্তবায়িত হয়েছে, কর্মচারীদের কত টাকা দেওয়া হয়েছে এবং বাকি বকেয়া কী পদ্ধতিতে মেটানোর পরিকল্পনা রয়েছে সেসব তথ্য সম্বলিত রিপোর্ট দুদিনের মধ্যে সব পক্ষের কাছে পাঠাতে হবে। পূর্বতন তৃণমূল সরকারের সময় থেকেই বকেয়া ডিএ নিয়ে এই জটিল আইনি লড়াই চলছে। নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শীর্ষ আদালতকে জানিয়েছে, বিচার বিভাগীয় নির্দেশ মেনেই বকেয়া মেটাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে আদালতে জমা দেওয়া একটি স্ট্যাটাস রিপোর্টে রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়, বর্তমান বিপুল আর্থিক দায়ের কারণে 100% বকেয়া দেওয়া সম্ভব হচ্ছে না। তাই 85% বকেয়া মেটানোর অনুমতি চেয়ে বাকি 15% মুকুবের আবেদন জানানো হয়েছে। এবং রাজ্য জানিয়েছে, 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ বাবদ মোট 11,983 কোটি টাকার দায় ছিল, যার মধ্যে প্রথম কিস্তিতেই 7,771 কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট টাকা আরও 3টি কিস্তিতে শোধ করার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় কিস্তি 2027 সালের জানুয়ারি, তৃতীয় কিস্তি জুলাই এবং চতুর্থ কিস্তি 2028 সালের জানুয়ারি মাসে। তবে আদালতের এই হিসাব মানতে নারাজ কর্মচারী সংগঠনগুলি। এদিন শুনানিতে কর্মচারীদের এক যৌথ মঞ্চের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী মেনকা গুরুস্বামী অভিযোগ করেন, সরকার ডিএ মেটানোর নানা দাবি করলেও বাস্তব ক্ষেত্রে তার মক্কেলরা এখনও পর্যন্ত 1 টাকাও পাননি। রাজ্য কর্মচারী সংগঠন এবং মনিটরিং কমিটির প্রাথমিক বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ জানায়, আগামী 18 আগস্ট পরবর্তী শুনানির দিনই রাজ্যের আবেদন ও সামগ্রিক পরিস্থিতি আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তো যাই হোক, বকেয়া ডিএ সংক্রান্ত এবং সুপ্রিম কোর্ট এবং সরকারি নীতির যে বিভিন্ন আপডেটগুলো রয়েছে সেগুলো পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে এটি লাইক করে দেবেন। ধন্যবাদ।